ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী অগস্ট-সেপ্টেম্বর মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR। এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা BLO আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করাবে। সঙ্গে লাগবে ডকুমেন্ট। উল্লিখিত 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি। সেগুলি হল ১. পৌর সংস্থা, পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র। ২. বিদেশ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট। ৩. স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা উচ্চশিক্ষার সার্টিফিকেট। ৪. সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার, কেন্দ্রীয়, রাজ্য বা PSU। ৫. জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের বাসস্থান সার্টিফিকেট। ৬. বন অধিকার আইনের অধীনে বন অধিকার সনদপত্র। ৭. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত শংসাপত্র। ৮. NRC ডকুমেন্ট যেখানে প্রযোজ্য। ৯. স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন। ১০. সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। ১১. ১৯৮৭ সালের পূর্ববর্তী সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র। এই অনুশীলনের জন্য আধার, প্যান এবং ড্রাইভিং লাইসেন্স স্বতন্ত্র প্রমাণ হিসেবে প্রযোজ্য নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন চালু হতে চলেছে আগামী অগাস্ট-সেপ্টেম্বর মাস থেকে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২০০২ সালে যাদের পুরানো SIR-এ নাম উঠেছিল তাদের কোনো কাগজই দেখাতে হবে না। দেখাতে হবে তার পরবর্তীতে যাদের নাম উঠেছিল, অর্থাৎ ২০০৩ থেকে ২৫-এর মধ্যে। আর এই কাগজগুলোর মধ্যে থাকছে 11টি ডকুমেন্ট, আধার, প্যান এবং রেশন কার্ড ছাড়া। আর হ্যাঁ, ওই 11টি ডকুমেন্টের যে কোনো একটি দেখালেই চলবে। চারিদিকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে, সেটা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হচ্ছে। জন্ম শংসাপত্র আর বাকি 10টি ভ্যালিড ডকুমেন্টের মতোই একটি শুধুমাত্র। কেউ ওটা থাকলে দিতে পারে, না থাকলে আর বাকি 10টির যে কোনো একটি দিলেও হবে। ২০০২ সালে ইতিমধ্যেই তালিকাভুক্ত ভোটার এবং তাদের সন্তানদের জন্য কোনো অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন নেই। যাদের 11টি প্রমাণ নেই তাদের ক্ষেত্রে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা মাঠ পর্যায়ে তদন্ত করতে পারেন। এই প্রক্রিয়ায় 3 ধরনের আবেদনকারী থাকবেন। ১ নম্বর, জুলাই ১৯৮৭-র আগে জন্মগ্রহণ করা ভোটার। এদের শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে ওই 11টার মধ্যে। ২ নম্বর, ১৯৮৭ থেকে ২০০২-এর মধ্যে জন্ম নেওয়া ভোটার। এদের দিতে হবে বাবা অথবা মায়ের ডকুমেন্ট ওই 12টির মধ্যে। তবে ২০০২ সালে আমাদের রাজ্যে হওয়া শেষ SIR-এ যদি তাদের নাম থেকে থাকে সেই লিস্টের পাতাটি দিলেই আর কোনো ডকুমেন্ট দরকার নেই। ৩ নম্বর, ২০০২-এর পর জন্ম নেওয়া ভোটার। এদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের উভয়েরই ডকুমেন্ট। এই ক্ষেত্রেও ২০০২-এর শেষ SIR তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার পাতাটি জমা দিলেই হবে। উল্লেখ্য যে এই রিভিশন ভুয়ো ভোটার ও বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে। কোনো চিন্তা করবেন না। যদি কেউ বাইরের রাজ্যেও থাকেন কোনো চিন্তা নেই, আপনি অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। উল্লেখ্য যে অনুপ্রবেশকারী আর রেফিউজি কিন্তু গুলিয়ে ফেলবেন না, অপপ্রচারে কান দেবেন না, ভয় পাবেন না। SIR-এর প্রচেষ্টা হল কোনো যোগ্য নাগরিক বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করা। এর আগেও অনেকবার ECI অনুযায়ী ১৯৫২ থেকে ৫৬, ১৯৫৭, ১৯৬১, ১৯৬৫, ১৯৬৬, ১৯৮৩ থেকে ৮৪, ১৯৮৭ থেকে ৮৯, ১৯৯২, ১৯৯৩, ১৯৯৫, ২০০২, ২০০৩ এবং ২০০৪ সালে নতুন ভোটার তালিকা তৈরির উদ্দেশ্যে দেশের সমস্ত বা কিছু অঞ্চলে অনুরূপ SIR পরিচালিত হয়েছিল।
তবে ফর্ম কিন্তু প্রত্যেককেই ফিল করতে হবে, নয়তো ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হয়ে যাবে। কাজ শুরু হওয়ার আগেই যাতে সবাই যতগুলো বেশি সম্ভব ডকুমেন্ট জোগাড় করতে পারেন, সে কারণেই জনস্বার্থে পোস্টটি করা।